আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার কবি চৌধুরী ফ্রম টেকুইট বাগাবন্স। আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো প্লেক্সটোনের একটি ইয়ারফোন প্লেক্সটোন DX2। সো আজকে আপনারা দেখবেন এর রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। অ্যান্ড আজকে আমাদেরকে এই গ্যাজেটটি পাঠিয়েছে গিয়ারমেড বিডি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি কোনো ধরনের গ্যাজেট আইটেম বা এই ইয়ারফোনটি কিনতে চান, তাহলে তাদের পেজ অথবা তাদের গ্রুপ থেকে পারচেস অথবা তাদের ওয়েবসাইট www.gearmadebd.com থেকে পারচেস করতে পারেন। অ্যান্ড এই ইয়ারফোনটির প্রাইস হলো 750 টাকা। কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া কোড বাগাবন্স22 এই কোডটি ইউজ করে থাকেন, দেন আপনারা পাবেন স্পেশাল ডিসকাউন্ট। তাদের ওয়েবসাইটে ইউজ করে থাকেন www.gearmadebd.com ইউজ করে থাকেন, দেন আপনারা পাবেন কিছু স্পেশাল ডিসকাউন্ট ফ্রম গিয়ারমেড। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করে দিই রিভিউ। সো ফার্স্টেই যদি দেখা যাক, ফার্স্টেই দেখতে পাচ্ছেন এরকম বক্সটি দেওয়া হয়েছে প্লেক্সটোনের লেখা। অ্যান্ড দেন বক্সে বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখা আছে, ক্যারি ব্যাগ, ট্যাঙ্গেল ফ্রি কেবল, অল মেটাল আর কি, ফুললি মেটাল বিল্ড, ওয়্যারটি বাদে আর কি। অ্যান্ড এর বক্সটি আর কি মিডিয়াম কোয়ালিটি দিয়েছে তারা। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেন পড়ে নিতে পারেন। লেখাগুলো সব দেখতে পাচ্ছেন, মই প্লেক্সটোন, মই মেনলি প্লেক্সটোনের সাব ব্র্যান্ড আর কি। দেন সব কিছু দেখে নিই আপনারা। সো দেখি আনবক্সিং করে কী কী দেওয়া আছে। এটি মেনলি এরকম করে উল্টা করে দেওয়া থাকবে। সো দেখতে পাচ্ছেন বক্সটি আনবক্স করার সাথে সাথে আমরা দেখতে পারবো এরকম প্লেক্সটোনের সুন্দর একটি পাউচ ব্যাগ। অ্যান্ড দেন সাথে দেখতে পারবো ভিতরে কিছু ইউজার ম্যানুয়ালস আর কি। দেন একটি ওয়ারেন্টি কার্ড, যদিও এটি চায়নার কাজের, আমাদের দেশের জন্য এটি কোনো কাজের জিনিস না। সো এটুকুই ছিল এর বক্স কন্টেন্ট। সো এবার এই কিউট পাউচটি আনবক্সিং করে দেখা যাক, মানে খুলে দেখা যাক দেখতে কীরকম, ভিতরে কী কী দেওয়া হয়েছে। এই পাউচটি খোলার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যে ইয়ারফোনটি সেটি। অ্যান্ড দেন এর লেফট সাইডে দেখতে পারবো একটি আলাদা করে 3.5 মিলিমিটারের কানেক্টর দেওয়া হয়েছে। এটি মেনলি আপনার এর সাথে কানেক্ট করে দেন গেম প্লে করতে পারবেন আর কি ইজিলি, কোনো টান লাগা ছাড়াই। অ্যান্ড দেন আরও দেখতে পারবো 2 জোড়া ইয়ার টিপস এবং একটি ক্লিপ বা হুক দেওয়া হয়েছে, যাতে আমরা আমাদের শার্ট বা কলারের সাথে ইজিলি লাগিয়ে গেম প্লে করতে পারি। সো এটুকুই ছিল এর বক্স কন্টেন্ট। এবং এই পাউচটি মোটামুটি ভালো মানের দিয়েছে তারা। অ্যান্ড এই পাউচটির কারণে আপনাদের ইয়ারফোনটি ইজিলি সুন্দরভাবে পেঁচিয়ে রাখতে পারবেন। সো এটুকুই ছিল এই পাউচটির ভিতরে। এবার আসা যাক এই ইয়ারফোনের বিল্ড কোয়ালিটি এবং লুকস কীরকম সেই বিষয়ে। সো এবার যদি দেখা যায়, এবার আসা যাক এই বিল্ড কোয়ালিটি এবং লুকস কীরকম সেই বিষয়ে। সো আমরা যদি ফার্স্টে লক্ষ্য করে থাকি এই ইয়ারশেলগুলোর দিকে, দেন আমরা দেখতে পারবো এই ইয়ারফোনটি দিয়ে মেনলি ইউজ করা হয়েছে ম্যাগনেটিক সিস্টেম। অ্যান্ড এই ইয়ারফোনটি দেখতে ফার্স্ট লুকে অনেকেরই মনে হতে পারে KZ EDR1 এর মতো দেখতে প্রায়। আমারও দেখে ফার্স্টে মেনলি মনে হয়েছিল ঠিক KZ EDR নাকি, বাট পরে দেখি যে না, এটি প্লেক্সটোন DX2। অ্যান্ড এটা ইউজ করা হয়েছে আলাদা একটি করে প্রোটেকশন, যাতে আমাদের ওয়্যারটি ইজিলি না ছিঁড়ে যায়। এবং এই ওয়্যারটি মেনলি ফুললি ট্যাঙ্গেল ফ্রি আর কি, এবং এতে প্যাচ লেগে যাওয়ার প্রবণতা আমি খুবই কম পেয়েছিলাম। অ্যান্ড দেন এতে ইউজ করা হয়েছে 3.5 মিলিমিটারের এল শেপের 24 ক্যারেট গোল্ড প্লেটেড ইয়ারফোন জ্যাক, যা বেশ ভালোই ডিউরেবল বলতে পারেন আর কি। আর যেহেতু এল শেপের, আমরা খুব ইজিলি গেমিং করতে পারবো। অ্যান্ড এটি মেনলি একটি গেমিং ইয়ারফোনই। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্লেক্সটোনের ব্র্যান্ডিং, প্লেক্সটোন DX2। অ্যান্ড দেন এবার যদি আসা যায় ভলিউম কন্ট্রোলারটির দিকে, দেন আমরা দেখতে পারবো এখানে একটি মিউজিক প্লে পজের জন্য বা বাটন দেওয়া হয়েছে। অ্যান্ড দেন ভলিউম আপ ডাউনের জন্য একটি বাটন দেওয়া হয়েছে। এই দ্বারা আপনারা মিউজিক প্লে পজ ছাড়াও কল রিসিভ করতে পারবেন এবং কল রিজেক্টও করতে পারবেন। সো আমার কাছে মোটামুটি দাম অনুযায়ী এর বিল্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। সো এবার আসা যাক সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। সাউন্ড কোয়ালিটির বিষয়ে আমার কাছে মোটামুটি আর কি সাউন্ড কোয়ালিটিটা ভালো লেগেছে বলতে পারেন। মোটামুটি ভালো লেগেছে, একদম যে বেশি ভালো লেগেছে তা না। এর যে মিউজিক কোয়ালিটিটা ছিল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ এর সাউন্ডটা মেনলি ফুললি ব্যালেন্সড আর কি। যেহেতু একটি গেমিং ইয়ারফোন এই ইয়ারফোনটি, তাই এর ট্রেবল, বেস এগুলো সব ব্যালেন্স লেভেলের ছিল আর কি। বাট এর অডিওটা বেশ ভালো ক্লিয়ারই ছিল। অ্যান্ড দেন ভোকালটাও ব্যালেন্স লেভেলের আর কি। অ্যান্ড দেন আপনারা যদি গেমিং করে থাকেন, দেন মোটামুটি অ্যাভারেজ লেভেলেরই ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন এই ইয়ারফোনটির থেকে। এনিমি গানশট, ফুটস্টেপ অ্যাভারেজ লেভেল আর কি, মোটামুটি ভালোই শোনা যায়, একদম যে খারাপ তা না। বাট আই থিঙ্ক প্রাইস অনুযায়ী আমি আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম এই ইয়ারফোনটির কাছ থেকে। অ্যান্ড এবার যদি আসা যায় এর কমফোর্ট জোনের ব্যাপারে, আমি বলবো এই ইয়ারফোনটি কানে দিয়ে বেশ ভালোই কমফোর্টেবল ছিল আর কি, মানে আনকমফোর্টেবল ফিল হয়নি আমি অনেকক্ষণ পরে থাকার পরও। অ্যান্ড দেন এবার যদি আসা যায় এর কল কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে, আমার কাছে মোটামুটি
ভালোই মনে হচ্ছে কল এবং রেকর্ডিং কোয়ালিটি। আপনারা যদি চান কল কথা বলার জন্য দেন আপনারা এটাও নিতে পারেন, মানে খারাপ হবে না আর কি। বাট একটু বেটার সাউন্ড এক্সপেক্ট করেছিলাম আমি ইয়ারফোনটির কাছ থেকে। অ্যান্ড যেহেতু এরতে বেশ ভালোই বিল কোয়ালিটি ইউজ করা হয়েছে, গেমিংয়ের বেলা আপনারা এত প্যারা খাবেন এর সাউন্ড কোয়ালিটি কীরকম। অ্যান্ড এর একটি ভালো দিক ছিল আপনার সাথে একটি ক্যারিং পাউচ পাচ্ছেন, যা মোটামুটি ভালো কোয়ালিটিরই। সো আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওটিতে লাইক দিবেন। সো ভিউয়ার্স, এবং Gearmade BD কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই গ্যাজেটটি প্রোভাইড করার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।